বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন, পেঁয়াজ কলি, টমেটোর একটা চচ্চড়ি তরকারি। আমি হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ পরিমাণ মতো মাছটা মেখে নিচ্ছি। এখন হাঁড়িতে তেলটা গরম করে আমি সবগুলো এক এক করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা খুব ভালো করে ভাজতে হবে এক্ষেত্রে, যেহেতু চচ্চড়ি তরকারি। হাতে মাখা হলে কথা ছিল না, কিন্তু ভাজা মাছ ভাজা করে যেহেতু রান্না করব, এই জন্য মাছটা খুব ভালো মতো ভাজতে হবে। মাছটা উল্টে পাল্টে নিচ্ছি। আর রান্না সবাই করতে পারে, যে যেভাবে রান্না করে। এক একজনের রান্না এক এক রকম প্রসেস। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার এই 3টা মাছ আর একটু ভাজা করব খুব ভালো মতো, একটু সময় নিয়ে। পুরো ভিডিওটা দেখানো যায় না, তাহলে বড় হয়ে যায়। হাঁড়িতে তেলটা গরমই ছিল, মাছের তেলটার মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু পেঁয়াজ কলি দিয়েছি, এখন এক্সট্রা করে আর পেঁয়াজ দিলাম না। বেগুনটার পেঁয়াজ কলিটা দিয়ে নিলাম। একটু আদা রসুনটা দেব, আমি ভুলে গিয়েছিলাম। আদাটা একটু ভালো মতো ভাজা করলে ভালো হতো, সমস্যা নেই। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে উল্টে পাল্টে নেব। মশলা আমি খুব কম ব্যবহার করেছি, যেহেতু তরকারিটা মাখা মাখা হবে, এই জন্য মশলাটা কম ব্যবহার করেছি। যখন বেগুনটা একদম শুকা হয়ে গেছে, পানিটা নরম হয়ে গেছে, বেগুনটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে মাছ দিয়ে নিলাম এবং টমেটো দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দেব, পানিটাও আমি কম ব্যবহার করব। যেহেতু টমেটোর থেকে পানি উঠবে, ঢাকা দিয়ে নিচ্ছি। দেখেন টমেটোর থেকেও পানি উঠেছে আর তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার। কমেন্ট করে জানাবেন কার কার এইভাবে রান্না পছন্দ। আসসালামু আলাইকুম।